তোমরা যারা টেনশন করো, তোমরা যারা মনে করো যে ভাই আমি মনে হয় কিছু পাবো না, আমার দ্বারা সম্ভব হবে না, তোমাদের সবার ক্ষেত্রে বলছি ভাই বোনেরা, অনেকেই আমরা বলি যে আমাদের ভাগ্য পরিবর্তন করা লাগবে, ভাগ্য ভালো না আমার। দুনিয়াতে একটা কাজ খুব ভালো করে করো, বাবা মার কাছে একটু দোয়া চাও। আমরা অনেকে বলি না যে ভাই আমার জন্য একটু দোয়া করেন, তো বাবা মার কাছে কয়জন বলছি? তুমি বিশ্বাস করো আর না করো, আমি আমার এই জীবদ্দশায় যতগুলো মানুষকে দেখেছি যারা মাকে ভালোবাসে, যারা মার জন্য অনেক কিছু করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অনেক কিছু দেয়। যারা বাবার জন্য, মা বাবার জন্য অনেক কিছু করে, তাদেরকে অটো আল্লাহ দেয়। এই জন্য তোমাদের বলবো যে এখন কিচ্ছু করার দরকার নাই, তোমরা শুধু বাবা মার কাছে চাও যে বাবা মা আমার জন্য দোয়া করো, আর তুমি আল্লাহর কাছে চাও। তুমি যে ধর্মের হও না কেন, তুমি তোমার সৃষ্টিকর্তার কাছে চাও। যারা মুসলিম আছো, আমার ভাই বোনেরা আছো, তোমরা আল্লাহর কাছে চাও। যদি তুমি সত্যি পরিশ্রম করে থাকো, ইয়াস তুমি পাবা ইনশাআল্লাহ। এখন কথা হলো, যদি না পাও, কখনো আল্লাহর প্রতি গুসা করবা না। কেন করবা না? কারণ যেটা তোমার জন্য অমঙ্গলজনক, ওটা কিন্তু আল্লাহ সরায়া দেয়। তোমার জন্য মঙ্গলজনক যেটা, সেটা কিন্তু নিয়ে আসবে আবার সামনে। ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হয়ে অনেকে নষ্ট হয়ে গেছে না? তোমরা দেখো না, ঢাবি অমুক ছেলে এই করছে, ওইটা করছে। খালি সব ভালো নিউজই শুনো না, খারাপ নিউজও আছে। তো তোমার জন্য হতে পারে অমঙ্গলজনক, সেজন্য হয়তো আল্লাহ তোমাকে আরো ভালো কিছু দিবে বলে তোমাকে দেয়নি। বাট তুমি যে চেষ্টা করেছো, এই চেষ্টাটা কিন্তু উনি দেখছেন। আমি তোমাদের সবার উদ্দেশ্যে বলি যে এখন যেহেতু তোমাদের আর কিচ্ছু করার নাই, চাইলে তুমি অনেক প্রিপারেশন নিতে পারবে না, পরীক্ষার আর কয়েক ঘন্টা বাকি, তুমি যেই কাজটা করবা সেটা হলো তোমার বাবা মার কাছে দোয়া চাও। তোমার নামাজে অথবা তোমার প্রার্থনায় তুমি যে কোনো সময়ে মনোনিবেশ করো আল্লাহর কাছে, প্রার্থনা করে যে আল্লাহ আমাকে আপনি যেটা ভালো মনে করেন সেটাই আপনি দেন। এটা অনুযায়ী একবার মন ফুরপুরা রেখে পরীক্ষা দিতে যাওয়া, ঠিক আছে? সো জাস্ট বাবা মার কাছে চাও, আল্লাহর কাছে নিজে চাও। সবাই ভালো থাকবা, বাবা মাকে কখনো কষ্ট দিবা না। আমরা আসলে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না। বিশেষ করে তোমাদের, আমারও হতো এরকম যে বাবা মা যখন বেঁচে ছিল, আমরা ওইভাবে আসলে তাদেরকে খুশি করাইতে পারি নাই। বাট যখন বাবা মা থাকবে না, ইচ্ছে মানে এই অভাব কোনোভাবে তুমি পূরণ করতে পারবা না। তোমাকে হৃদয় দিয়ে বুঝবে, তোমাকে ফিল করবে এই মানুষ এক বাবা মা ছাড়া আসলে আর কেউ নাই। সো সফল হও, চান্স পাও, যাই কিছু করো, জাস্ট যাদের বাবা মা বেঁচে আছে, ডু সামথিং ফর দেম। অনেকে চিন্তা করতে পারো যে আমি চাকরি পেয়ে কিছু করব, বড় হয়ে কিছু করব। বড় হতে হতে বাবা মারা অনেকে থাকে না। সো বাবা মার জায়গা থেকে এই জায়গাটা সবসময় ঠিক রাখো। তুমি ঢাবিতে চান্স পাও নাই, তুমি জাবিতে পাও নাই, কোনো পাবলিক ইউনিভার্সিটি চান্স পাও না, তুমি ন্যাশনালও চান্স পাও নাই, কোথাও চান্স পাও নাই, কিন্তু ওনাদের দোয়ায় তুমি এমন কোথাও, ধরো তুমি বিদেশ গেছো। আমি এরকম অনেক মানুষকে চিনি যে পড়াশোনা কিচ্ছু জানে না, ইভেন নিজের সাইনটা দিবে এরকম ক্ষমতা নাই, কিন্তু বাবা মার জন্য দালান কোঠা, আলিশান বাড়ি, নিজের ফ্যামিলি লাখো লাখো টাকা ইনকাম করে, 50 লাখ টাকা ইনকাম করে, এরকম লোক জানি আমি মাসে। সফলতা পাবা, তারপরে বাবা মার জন্য কিছু করবা, নো নিড। ভালো রেজাল্ট করবা, ভালো শিক্ষার্থী হবা, নো নিড। ওই মানুষ দুইটার জন্য চেষ্টা করে যাও, ক্ষুদ্র ক্ষুদ্র অবদান হলে করবা, এটাই হচ্ছে চাওয়া। আর
যাদের বাবা মা দুজনই বেঁচে আছেন, তোমরা জানো যে আমার বাবা মা দুজন নাই, দোয়া করো আমার বাবা মার জন্য, তোমাদের বাবা মার জন্য দোয়া রইল। আর এই কয়টা দিন ভালো করে পরিশ্রম করো,